হ্যালো এভরিওয়ান, তো আর একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। তো আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে মালপোয়া। মালপোয়া করার জন্য কি কি উপকরণ লাগবে চলো সেটা আগে দেখে ফেলি। মালপোয়া করার জন্য আমার সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ময়দা। ময়দাটাকে আমি এখানে এই কাপের 4 কাপ নিয়ে নিয়েছিলাম। এরপর যেটা আমি নিয়ে নেব সেটা হচ্ছে সুজি। ওই একই কাপের 2 কাপের মতো আমি নিয়ে নিয়েছিলাম সুজি। এরপরে দিয়ে দেবো হচ্ছে চিনি। চিনি আমি 2 কাপ নিয়েছি ওই একই কাপের, বেশি মিষ্টি লাগবে না তাই আমি 2 কাপই নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে মৌরি ফ্লেভারের জন্য। ওর সঙ্গে দিয়ে দিচ্ছে হচ্ছে শুকনো নারকেল, ওইটাকেও অল্প পরিমাণেই দিয়ে দেবো। এরপরে অ্যাড করে নেব হচ্ছে কলা। আমি এখানে বড় কলা 2টো দিয়েছি আর ছোট 4টে কলা দিয়েছিলাম। দিয়ে এটার একটা খুব ভালোভাবে ব্যাটার করে নেব। এরপরে এর মধ্যে সামান্য করে জল দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্যাটারটাকে মিলিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে, মানে হচ্ছে কোনো যেরকম আমি কলা দিয়েছি এইগুলো যেন খুব ভালোভাবে মিলে যায়। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে দুধ। আমি ছোট প্যাকেটের দুধ দিয়েছি 1 প্যাকেট। দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। মেখে এটাকে রেস্টের জন্য রেখে দেব। ব্যাটারটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম সুজিগুলো ভিজে যাওয়ার জন্য। সুজিগুলো ভিজে গেলে বেশ ভালোভাবে মালপোয়াটা হবে। তো এবার তেল গরম হয়ে যাওয়ার পরেই আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ব্যাটারটাকে দিয়ে দেব ছোট ছোট করে। দিয়ে একেবারে এপিঠ ওপিঠ দুপিঠ ভালো করে একদম লো ফ্লেমে ভেজে নেব, যাতে একটুখানি হালকা ব্রাউন হয়ে যায়। দেখো আমার এক পিঠটা তো ভাজা হয়ে গেছে অলমোস্ট, আরেক দিকটাও এরকমভাবে ভেজে নেব। আর এক দিকটাও আমার খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন ব্রাউন হয়ে এসছে। এবার যেহেতু মালপোয়াতে অনেক পরিমাণে তেল থাকে তাই দেখুন এটাকে খুব ভালোভাবে চেপে তার তেলটাকে বার করে নিচ্ছি। করে নিলে রেখে দিলে আর বেশি পরিমাণে তেলটা থাকবে না। তো দেখুন আমার এখানে একেবারে মালপোয়া রেডি হয়ে গেছে। অবশ্যই যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। ততক্ষণের জন্য বাই।